আজকে বানাবো ভেজ চাউমিন। তো চলো কিভাবে বানাচ্ছি ভেজ চাউমিনটা তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমে ভেজ চাউমিনে দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি গাজর, এইদিকে ক্যাপসিকাম আর আলু আর লঙ্কা। এই কটাই সবজি আমার বাড়িতে ছিল, এতে বিনস দিলেও চলতো, কিন্তু বিনস ছিল না বন্ধুরা, তো যা ছিল তাই দিয়েই করছি। প্রথমে কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দিব আমি চাউমিনগুলো আমি ভেঙে নিয়েছি, কারণ লম্বা লম্বা হলে ভাজার সময় একটু অসুবিধা হয় আমার, সেই কারণে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। চাউমিনটা এবার ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি 2 মিনিট রেখে দিয়েছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। চলো এবার চাউমিনটা ঢেলে নিই। চাউমিন ঢেলে নেওয়ার পরে ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে দিয়ে দিব আমি গাজর কুচি, কারণ এই সবজিগুলো একটু হালকা সেদ্ধ না হলে কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না, সেই কারণে প্রথমেই দিয়ে দিলাম গাজরটা একটু হালকা লাল লাল কালার হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব আলু কুচিটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব ক্যাপসিকামটাও এবার আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। ক্যাপসিকামটা নাড়াচাড়া করে সবগুলোই আমি একসাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি হালকা পরিমাণে জল দিয়ে একটু এটা ঢাকা দিয়ে সেদ্ধ করব। তো চলো প্রথমে লঙ্কাটা দিয়ে দিই। লঙ্কাটা দেওয়ার পরে আমি এখানে লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি। এবার হালকা জল দিব, হাতে ছিটিয়ে জল দিব। তো সেই জলটা দেওয়ার পরে আমি একটা থালা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব আমি এই সব সবজিগুলো। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই যে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা। তো চাউমিনটা বন্ধুরা একটু বেশিই আমার সেদ্ধ হয়ে গেছে, তো খুব একটা ঝরঝরা হয়নি, কিন্তু ভালোই হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো এবার চাউমিনটা সব সবজিগুলো লবণ হলুদ মশলার সাথে সব কিছুর সাথে মিক্স করা যাক। এই যে দেখো ভালোভাবে মিক্স করছি। তো বললাম না প্রথমেই যে একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে, কিন্তু আমার এই রকম হয় না কেন জানি না, এবার হয়ে গেল। ভিডিও করছি মনে হয় সেই কারণেই হতে পারে। তারপরে এর মধ্যে একটু দিয়ে দিলাম সয়া সস। তারপরে এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না একটু ঝরঝরা হয়ে আসছে। তো দেখো প্রায় হয়ে এসেছে, আর এর থেকে বেশি মনে হচ্ছে ঝরঝরা হবে না, এই যে হয়ে এসেছে। তো চলো এবার আমি এইটাকে নামিয়ে একটা থালাতে সুন্দরভাবে সাজিয়ে নেব। তো একটু সিদ্ধ হওয়ার কারণে এইরকম হয়ে এসেছে। তো চলো এবার থালাতে সাজিয়ে নিই। এই যে দেখো টমেটো সস ওপরে দিয়েছি, আর চাউমিনটা সাজিয়েছি, আর চারি সাইডে শসা দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি। তো কেমন লাগলো আজকের মেনু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।